কাঞ্চনজঙ্ঘা। এটি হিমালয়ের অন্যতম পর্বতশৃঙ্গ, নেপালের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। আজকে আমরা যাচ্ছি পঞ্চগড় এক্সপ্রেসে ঢাকা থেকে পঞ্চগড় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এটা হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনে করে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পঞ্চগড় যাচ্ছি। আমরা রাত 11:30টার ট্রেনে উঠেছিলাম। এখন সকাল হয়ে গেছে, এখন 9:30 বাজে। আমরা ঠিক 9:30টার দিকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে নেমে গেছি। বাইরে থেকে আমরা এখন অটো নিব। এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে, আপনারা দামাদামি করে এখান থেকে অটো নেবেন। এখন যাব মির্জাপুর শাহী মসজিদ দেখতে এবং ইমামবাড়া দেখতে। এই হচ্ছে আমাদের অটো। উনি আমাদেরকে মির্জাপুর শাহী মসজিদ এবং ইমামবাড়া দেখাতে নিয়ে যাবেন। চলেন। এখন সকাল 9:30 বাজে। আকাশে মেঘ নেই, হালকা কুয়াশা একটু দেখতে পাচ্ছি আমরা। এই হচ্ছে আমের বাগান। দেখতে পাচ্ছেন। আমরা মির্জাপুর শাহী মসজিদে একটু পরে নেমে যাব। চলে আসছি মির্জাপুর শাহী মসজিদ। এই হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ। এটা প্রায় 800 বছরের পুরনো একটি মসজিদ। পরবর্তীতে কয়েকবার এটা সংস্কার করা হয়েছে। মসজিদের পুরোটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ইমামবাড়া। দেখে মনে হচ্ছে অনেকদিন কোনো সংস্কার কাজ করা হয়নি এখানে। জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে ইমামবাড়াটি। ভিতরে ঢুকছি আমরা। আমরা পঞ্চগড় স্টেশন থেকে এই মির্জাপুর শাহী মসজিদ এবং ইমামবাড়া দেখার জন্য 300 টাকা দিয়ে অটোওয়ালাকে ভাড়া করেছিলাম। এখন এইখান থেকে আমরা মহারাজা দিঘি নামে একটি দিঘি এবং রক্স মিউজিয়াম নামে একটি মিউজিয়াম দেখতে যাব, যেটার জন্য অটোওয়ালাকে আমরা ভাড়া দিব আরও 300 টাকা। আমরা এখন চলে যাচ্ছি রক্স মিউজিয়াম দেখার জন্য। এই হচ্ছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, যেখানে রক্স মিউজিয়াম নামে একটি মিউজিয়াম আছে। এই হচ্ছে মিউজিয়ামের ইতিহাস, যেটা 1997 সালে এই মিউজিয়ামটি স্থাপিত হয়েছিল। এই হচ্ছে পুরাতন পাথর। আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকে গেছি। আপনাদেরকে পুরোটা মিউজিয়াম ঘুরে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে পুরনো একটি নৌকা, পঞ্চগড়ের প্রথম কম্পিউটার টাইপরাইটার দেখতে পাচ্ছেন আপনারা। অনেক পুরনো জিনিস আছে এই রক্স মিউজিয়ামে। এই মিউজিয়ামে ঢুকতে 20 টাকা টিকিট লাগে। এই সেই ডিঙি নৌকা। এই নৌকাটির বয়স 200-300 বছরের কম নয়। রক্স মিউজিয়াম দেখে
আমরা এখন চলে যাচ্ছি মহারাজা দিঘি নামে একটি জায়গা দেখার জন্য। লোকমুখে শুনেছি সেই দিঘিতে নাকি মহারাজা চৌহান নামে একজন আত্মহত্যা করেছিলেন। রক্স মিউজিয়াম থেকে আমরা মহারাজা দিঘিতে চলে এসেছি। অনেক বড় একটি দিঘি, দিঘির ওপারেই হচ্ছে ভারত। পরিবেশটা খুবই শান্ত। আমরা সিঁড়িতে উপরে উঠে গেলাম। মহারাজা দিঘি দেখে আমরা চলে যাচ্ছি এখন আই লাভ পঞ্চগড় একটি জায়গা আছে, সেই জায়গায় চলে এসেছি। এইখান থেকে আমরা বাংলাবান্ধা যাওয়ার জন্য বাসে উঠব। এখান থেকে বাংলাবান্ধা যাওয়ার বাসের ভাড়া হচ্ছে 80 টাকা করে। বাস থেকে নেমে আমরা এখন অটোতে করে বাংলাবান্ধা 0 পয়েন্টে যাচ্ছি। অটো ভাড়া 10 টাকা। অটো নামিয়ে দিয়েছে আমাদেরকে, এখন আমাদের কিছু দূর হেঁটে যেতে হবে। ওপারেই ভারত, এই হচ্ছে বর্ডার লাইন, আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পতাকা। এই হচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট। সবাই এখানে এসে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে। এই যে উপরে সাইনবোর্ড, সিকিম, থিম্পু, ভুটান, কাঠমান্ডু, নেপাল কত দূরে সেটা লেখা আছে। আমরা আবার বাসে উঠলাম এবং এখান থেকে এই বাসে করে আমরা যাব হচ্ছে তেঁতুলিয়া। এই বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়ার বাস ভাড়া নেবে হচ্ছে আপনার 30 থেকে 40 টাকা। আমরা চলে এসেছি তেঁতুলিয়া। ওই সেই তেঁতুল গাছ যার নামে তেঁতুলিয়া নামকরণ করা হয়েছিল। আমরা এখন অটো নিয়েছি। এই অটো ভাড়া হচ্ছে 150 টাকা। এই অটো দিয়ে আমরা কয়েকটা স্পটে ঘুরবো। সমতল চা বাগান, শুধু চা বাগান আর চা বাগান। চলে এসেছি চা বাগানে, বড়বিল্লা বাজার। এই দোকান থেকে আমরা এখন কাঁচা পাতার চা খাবো, যেটা খুবই পপুলার। ওনার কাছ থেকে আমরা কাঁচা পাতা চা খাবো, 10 টাকা করে কাপ। ওনার নাম হচ্ছে হাফিজুল ইসলাম হাফিজ। এই যে কাঁচা পাতা, সাথে তেজপাতা আছে। এই সেই কাঁচা পাতা, যেটা চা আমরা খাবো। এই সেই চা, অনেকই মজা।
সবাই এই চাটা ট্রাই করতে পারেন। আমরা ওখান থেকে আবার অটোতে উঠে আমরা এখন রওনা দিয়েছি শিলিগুড়ি ব্রিজ দেখার জন্য। আশেপাশে সমতল চা বাগান। জায়গাটা খুবই সুন্দর। এ হচ্ছে হলুদ বাঁশ, যেটা শুধু তেঁতুলিয়ার এই জায়গাতেই পাওয়া যায়। এই হলুদ বাঁশ। চলে এসেছি আমরা শিলিগুড়ি ব্রিজ এখান থেকে দেখার জন্য। ওই দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ি ব্রিজ। নিচে পিলার দেয়া আছে, ভারতের পিলার। আমরা এখন চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ডাক বাংলোতে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। চলে এসেছি ডাক বাংলোতে, ডাক বাংলোর সামনে। এটা একটা পার্কের মতো। বাচ্চারা আসলে এখানে খেলতে পারবে, কিন্তু আশেপাশে সব কিছু ভাঙাচোরা। কে বা কারা এগুলো সব ভেঙে চলে গেছে। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন দুপুর, আকাশে একটু মেঘ নেই, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ঠিক এই জায়গা থেকে। আকাশ পরিষ্কার, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি না। ভাগ্য খুবই খারাপ, সবাই বসে আছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি, তারা সকাল থেকে বসে আছে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু তারা কেউ কাঞ্চনজঙ্ঘা আজকে দেখতে পায়নি। এটা একটা মসজিদ, যাওয়ার পথে যে মসজিদ পড়ে একটা। ডাকবাংলো থেকে আমরা ফিরে যাচ্ছি এখন হোটেলের দিকে। আমরা হোটেলে খাওয়া দাওয়া করব, বাংলা হোটেল। এটা আরেকটা হোটেল, শাপলা হোটেল। এই হোটেলেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। হোটেল সীমান্তের পার। এই হোটেলে আমরা রাতে থাকবো। এই হোটেলের ভাড়া হচ্ছে 1000 টাকা। আমরা অটো দিয়ে যে ঘুরলাম, সেই অটোকে আমরা দিয়েছি হচ্ছে 150 টাকা। সে আমাদেরকে 4-5টা স্পট ঘুরিয়েছে। আমরা এই হোটেলে থেকে আগামীকাল ভোরবেলা আবার যাব কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। যদি ভাগ্য সহায় থাকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। আমরা হোটেলে পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। ছিমছাম একটা হোটেল। এই যে আমাদের হোটেলের রুম। আমরা পরের দিন সকালবেলা 6:30টার দিকে চলে গিয়েছিলাম সেই ডাক বাংলোতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ওই যে দূরে হলুদাও একটা আভা দেখতে পাচ্ছেন। অনেকে বলছে এটাই কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আমরা খুব ভালো করে দেখতে পাইনি। শেষ হলো আমাদের পঞ্চগড় ভ্রমণ। আমি কোনো প্রফেশনাল ব্লগার না, আমি শখের বসে ব্লগ করেছি। আপনাদের ভালো লাগলে খুশি হব। ধন্যবাদ।